এই যে শিশির পরে কুয়াশা পানি, ঠিক ওইভাবে হালুয়া পড়তো জমিনের বৃষ্টির মতো। আর ছোট ছোট পাখি, আস্তা পাখি ভুনা হইয়া বৃষ্টির মতো জমিনে পড়তো। আল্লাহ পাক বললেন, হে মুসা, মজা পাইয়া যেন উম্মতেরা আজকের খানাটা আবার কালকের জন্য রেখে না দেয়, প্রতিদিনেরটা আমি প্রতিদিন দিব, যেন রেখে না দেয়, দিলে বন্ধ করে দিব। বনি ইসরায়েলরা চালাকি করে দেখলো এত সুন্দর খানা, এটা শেষ করা যাবে না, কালকের জন্য রেখে দাও। পরের দিন থেকে আসমানের খানা বন্ধ হয়ে গেল। রহমতের নবী বলেন, যদি এই বনি ইসরায়েলরা চালাকি না করত, আমার উম্মত কিয়ামত পর্যন্ত খানা ঘরে পেয়ে যেত। এরপরও পাওয়ার একটা সুযোগ যাও আছে। পিপিলিকা যদি গর্তের ভেতরে খানা পায়, জঙ্গলের প্রাণী যদি জঙ্গলে খানা পায়, উড়ন্ত পাখি যদি তার ঠোঁটের আগায় খানা পায়, কেমন খানা পায় জানেননি? একটা কাক, চিনেন না? কাউয়া কি বলে আপনারা? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। আমি বলি কি জানেন, যদি তাড়াতাড়ি কেউ মরতে চাও, ইজ্জত হারাইয়া, তো ধান্দাবাজি চান্দাবাজি রাজনীতি কর, আর নাইলে ডবল বিয়া কর। স্টাম্প দিয়ে লিখে দেয়া যায়, খুব দ্রুত মরবি বেইজ্জতি হইয়া, ইজ্জত নিয়ে মরতে পারবি না। দুই পথে ঢোক, হয়তো চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতিতে ঢোক, তোর মরা লাগবে না, তোরে মারার জন্য বহু আল্লাহর বান্দা রেডি। কোন দুশ্মনে মারবে না, তুই জাগলে এক প্লেটে খাও, এরাই মেরে ফেলবে। এলো চান্দাবাজি ধান্দাবাজি সোনার বাংলার রাজনীতি। আল্লাহ হেদায়েত দান করে। যত মাস্তানি করো, আল্লাহর কোরআনের আইন ছাড়া কিয়ামত পর্যন্ত জমিনে কেউ শান্তি দিতে পারবে না। মাস্তানি করতে পারবি আর ছুরির তলে মরবি, শান্তির মুখ দেখবি না জীবনে। ইসলাম ছাড়া শান্তি নেই। এসব চান্দাবাজার ধান্দাবাজেরা সবাই জানে, মানে না কেন? ওদের চুরি চলবে না, দুর্নীতি চলবে না। এই জন্য একটা চান্দাবাজ ধান্দাবাজেরা ইসলাম বুঝে মানে না। ভোটের আগে টুপি বড় বা মসজিদে রাজনীতি চলবে না, তো মসজিদে দাঁড়ায় ভোট চাও কেন? ওয়াজে রাজনীতির বয়ান চলবে না, তো প্যান্ডেলের মধ্যে রাজনীতির বক্তব্য হয় কেন? কে বুঝাতে চাও? ওলামায়ে কেরাম যদি রাজনীতির বয়ান করেন, কোরআন থেকে বয়ান করবেন। চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতির বয়ান ওলামায়ে কেরাম করে না। সুলাইমান নবী গোটা দুনিয়া চালায় নাই, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হন নাই, এগুলো কোরআনে নাই। তো কেন বলো ইসলামের রাজনীতি নাই? চান্দাবাজি বন্ধ হয়ে যাবে এই জন্য। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো রিজিকটা যদি আল্লাহ জঙ্গলে প্রাণীর কাছে দিতে পারেন, আল্লাহ আমাদেরকে পারবেন না কেন? যাও দিবেন। আমরা এতটা খারাপ? আমি সেদিন এক জায়গায় বলছি, পশুর এই পরিমাণ ক্ষতি করে না, মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। আমরা মানুষ যত কষ্ট পাই, ইহুদির কারণে না, খ্রিস্টানের কারণে না, কোন পশুর কারণে না। আমগো ক্ষতি আমগো কাছের মানুষ করে, মুসলমান করে, মুনাফিকরা করে, মানুষ করে, বন্ধু করে। তেলের দোকানে যাবেন, ভেজাল কি কুত্তায় ঢুকেছে না মানুষ? মাছ বাজারে ভেজাল আছে না নাই? ভেজাল কে করছে? আল্লাহ, মানুষ। দেখেন তো, যত খাদ্য খানা ঘুম প্রত্যেকটা ভেজাল ভেজাল, সব ভেজালের মূলে মানুষ। এই জন্য বললাম, পশু
এই পরিমাণ অন্য পশুর ক্ষতি করে না, মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। কথার দ্বারা, ইশারার দ্বারা, ইঙ্গিতে, জাহিরি ভাবে, বাতিনি ভাবে, অল টাইম শুধু ক্ষতির চিন্তা। খানার মধ্যে আল্লাহ কত পিওর খানা দিছে। তুমি ভাত খাবা, চালটা কাবারে ঢুকাই দিলেন। তুমি যদি রুটি খাও, গমটাও কাবারে ঢুকানো। তোমার সব খাদ্য আল্লাহ কাভার করে দিয়েছেন। তুমি আম খাইবা, কাবারে ঢুকানো, লিচু খাও, কাবারে ঢুকানো, আঙ্গুর খাও, কাবারে ঢুকানো, গোশত খাবা, তাও কাবার থেকে চামড়া খুইলা খাইতে হবে, না হয় খেতে পারবা না। মানুষের জন্য এত পিওর খানা আল্লাহ দান করেছেন, এমন পিওর খানা আল্লাহ কোন প্রাণীর জন্য দেন নাই। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ার জমিনে চলার জন্য সুশৃঙ্খল ভাবে যেন বান্দা চলতে পারে, অশান্তির বেড়াজালে না থাকে, সেজন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিয়েছেন। কয়টা? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। এই দুইটার একটা যারা মানবে আর একটা মানবে না, মরার আগে তাদের ধ্বংস অনিবার্য। বর্তমানে যারা আছে একদল বলে আমরা শুধু কিতাব মানি, কোন ব্যক্তি মানি না, তারা ধ্বংস, তারা গোমরাহ। আর একদল আছে বলে আমরা ব্যক্তির গোলাম হয়ে গেছি, পীরের কথায় জাহান্নামে গেলে যাব, কিতাবাদি মানি না, এরাও গোমরাহ। আর যারা বলে আমরা ব্যক্তিও মানি, কোরআন হাদিসও মানি, এরাই হলো আহলে হক। আমরা কোরআন হাদিস মানি, ব্যক্তি মানি ঠিক, তবে কোরআন হাদিসের কষ্টি পাথরে মানি। আমরা ব্যক্তির গোলাম না, আমরা আল্লাহর গোলাম। তাহলে ব্যক্তি মানি কেন? কারণ আমি কোরআন হাদিস বুঝি না, তার থেকে বুঝার জন্য কোরআন হাদিস যা নিজে নিজে বুঝি, কিন্তু কোরআন হাদিস বুঝলে কি হবে? এর মধ্যে মজা পাওয়া যায় না। মজাটা আল্লাহ তাআলার বান্দাদের কলবের আকর্ষণ থেকে পাওয়া যায়। দুধের মধ্যে মাখন আছে কিন্তু দেখা যায় না। আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে রুহানিয়াত আছে, দেখা যায় না। এগুলো আল্লাহ ওয়ালাদের নেক নজরের মধ্যে লাগানো। এজন্য আল্লাহ ওয়ালাদের কথা একই কথা। যাদের মধ্যে রুহানি পাওয়ার আছে তাদের কথার মধ্যে আলাদা মজা, যাদের কথার মধ্যে রুহানিয়ত নাই তাদের কথাই থাকে, কোনো মজা আসে না। আরে ভাই, বয়ান তো সবাই করে। কেউ বয়ান করে মানুষ চুপচাপ বসে শুনে, আবার কেউ বয়ান করে মানুষ কান্না করে করে বেকারার হয়ে যায়। কান্নার বয়ান যে আলাদা এটা না, প্রত্যেকটা বয়ানের মধ্যেই মানুষের দিলের মধ্যে গিয়ে আঘাত করার মতো বয়ান। এটা এমনি হয় না, এটা রুহানি পাওয়ারের দ্বারা হয়। রহমতের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিলকৃত কিতাব হলো কোরআনুল কারীম। রহমতের নবীর কাছে কিতাব আসছে 40 বছরের পরে। মায়ার নবী 40 বছর পর থেকে দাওয়াত শুরু করলেন। প্রথম তার দাওয়াত হলো তাওহীদের উপরে জীবন চালাও, এক আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। রহমতের নবী বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন।
এক আল্লাহর উপর ঈমান আনো আর বলো আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জীবনকে পাল্টে দেওয়ার একটা অস্ত্রের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। কি অর্থ তুমি শিখছো? আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই কথা বইলা তুমি ঘুমায় না, এই কথার মহত্ব অনেক। আল্লাহ তাআলা ব্যতীত মাবুদ নাই মানে কি? ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নাই মানে ইবাদত করব একমাত্র আল্লাহর। ইবাদত মানে কি? শুধু নামাজ রোজা না, তুমি জিকির করো, তুমি তেলাওয়াত করো, তুমি সালাম দাও, তুমি ঘুমাও, তুমি বাজারে যাও, তুমি ব্যবসা করো, সব ইবাদত। আর সব ইবাদত হতে হবে আল্লাহর জন্য, কারণ আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত পাবে না। রিজিক কে দেয়? আল্লাহ। আল্লাহ কয়জনারে মিলাইয়া পরামর্শ করে মিটিং করে না? তাহলে রিজিক আমাদেরকে এক আল্লাহ দেন না আরো শরীক আছে কেউ? আমাদেরকে সম্মান কে দিছেন? আল্লাহর সাথে আর কারো অংশ আছে? আল্লাহ আমাদের হায়াত দিলেন, তাহলে হায়াত দেওয়ার বেলায় আল্লাহ